শ্বশুর শাশুড়ি যতই বলুক না কেন, আমি প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখি, আমার হাতের ৫টা আঙুল সমান। এটা কিন্তু ভুল কথা। সে একজনকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আর একজনকে একটু কম ভালোবাসবে। এটাই স্বাভাবিক আর এটাই নীতি কিন্তু হয়ে আসছে। হাতের ৫টা আঙুল কি কখনো সমান? আগে এ কথাটা তোমরা ভেবে দেখো তো। হাতের ৫টা আঙুলের মধ্যেও একটা উঁচু, একটা নিচু, একটা মাঝারি, একটা একদম ছোট থাকে। তাহলে ভালোবাসাটা কি করে একই রকম হবে? শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের সকালটা কিন্তু অনেক সবজি বাজার দিয়েই শুরু হলো। বাজার করে নিয়ে এসে এখন বসেছি একটু চা খেতে। এটা অনেকটা পরিমাণ খারাপ, চোখ মুখের হালত দেখে তোমরা বুঝতে পারছো কি অবস্থা। মেডিসিন নিয়েছি, তাতেও কোনো রকম কিছু ঠিক হচ্ছে না। কষ্ট হচ্ছে অনেক। কাল রাত্রি 3টে থেকে একটুও ঘুমোতে পারিনি, এত পরিমাণ শরীরটা খারাপ। তো এখন বিছানা টিছানা ওই ঘরে গোছগাছ করেছি আর নিচে গিয়েছিলাম, তোমরা দেখলে বাজার করতে গেছি। আর এখন ঘর তো ঝাড়ু দেবো। আজকাল মুছবো না, মোছার মতো আজকে আর আমার একটুও ক্ষমতা নেই। তো ঠিক আছে, চলো গোছগাছ করে নিই। শরীর খারাপ অবস্থাতেও ঘরের কাজকর্ম আমাকে করতেই হবে। ঘর পুরো একদম এলোমেলো হয়ে আছে আর এই কদিন ধরে জ্বর হওয়ার জন্য আমি কিন্তু বাড়ির কোনো কাজ সেই রকমভাবে করতে পারিনি। কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে রান্না করতে এসেছি, রান্না বসাবো। তো আজকে রান্না করব মাছ ভাজা, শিম সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, আর করব মাছ ভাজা, আর হচ্ছে একটা বেগুন আছে সেটাকে পোড়াতে দেবো। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। কারণ আজকে তো আমার শরীরটা অনেকটা পরিমাণ খারাপ, সেই জন্য ভাবলাম হালকা ফুলকা রান্না করে খাওয়াই ভালো। তো ঠিক আছে, চলো এখন রান্না বান্নাগুলো করে নিই, তারপর আসছি। তো এসেছি জামা কাপড় কাচবো বলে, আর আজকের দেখো সব দড়িগুলোতে জামা কাপড়ে ভর্তি। তো এখন কেচে কুচে দেবো। এখন ভর্তি, ভাবছি কোথায় দেবো। ওইদিকে আমার জামা কাপড়গুলো আছে, ওগুলো তুলে নিয়ে তারপর দেবো। আর এখানে দেখো কাচার জন্য জল ভরতে দিলাম। আমি হলাম ভীষণ পরিমাণে খুঁতখুঁতে একজন মানুষ। কাজ ফেলে রেখে বসে থাকতে একদম ভালো লাগে না, সে যতই জ্বর হোক না কেন আর শরীর খারাপই থাকুক না কেন। সব কাজ আমাকে কমপ্লিট করে তারপরেই বসতে হবে। আর যদি কাজ বাকি থাকে তাহলে যেন শরীর টরীর কেমন একটা ইস্পিস ইস্পিস করবে যতক্ষণ না সেই কাজটা কমপ্লিট করতে পারি। আর প্রত্যেক দিন এত পরিমাণ জামা কাপড় পরে, আর এই শরীর খারাপের সময়গুলোতে ইচ্ছে করে যদি হাজব্যান্ড যদি একটু পাশে থাকতো খুব ভালো হতো, তাহলে এই কাজ টাজগুলো করতে খুবই সুবিধে হতো। কিন্তু সেটা যে কবে হবে সে তো আমি জানি না। এমনি সময় পাশে না থাকলেও কোনো সমস্যা হয় না, কিন্তু শরীর খারাপের সময়গুলোতেই ইচ্ছে করে একটু পাশে থাকুক। যখন জ্বর আসবে একটু মাথাটা টিপে দিক, একটুখানি ওষুধটা এনে দিক, এটা মনে হয়। নিজে নিজে তুলে নিয়ে খেতে একদমই ইচ্ছে করে না। আর আজকে কিন্তু শরীর খারাপের জন্য দুপুরবেলা একদম সিম্পল লাঞ্চ ছিল। ওই বেগুন পোড়া করেছিলাম, আর সঙ্গে ছিল আলু ভাজা, আর ওখানে ছিল শিম আলু মাখা, আর ছিল মাছের ঝাল। এই জিনিসটা করতে করতেই আমার সত্যি কথা বলতে কি মাথাটা টলন দিচ্ছিল, এত মাথা ঘুরছিল, মনে হচ্ছিল যেন ওখানেই শুয়ে পড়ি। কিন্তু এটা না খেলে আবার আমি মেডিসিনও নিতে পারবো না, তো সেই জন্য খাওয়া দাওয়া করে মেডিসিন নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় ঘড়ির কাঁটায় ওই 5:30টার মতো বাজে। আর দুপুর থেকে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে। মেডিসিন ছিল, নিয়েছি। তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার আগে প্রত্যেকবারই আমাকে মেডিসিন এনে দেয়, তো সেই মেডিসিনের একটা খেয়েছি, এখনও আছে। আর এখন আপাতত শুয়ে রয়েছি। একটু জ্বরটা কমলে উঠবো, উঠে গোপালকে খেতে দেবো, সন্ধে দেবো। আর সত্যি কথা বলতে কি প্রচণ্ড গা হাত পা ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, উঠতেও পারছি না। আর উঠলেও প্রচুর ব্যথা করছে, তলপেটে ব্যথা করছে, গোটা শরীর ব্যথা করছে। আসলে এই ওয়েদারটার জন্যই হচ্ছে, গরম ঠান্ডা গরম ঠান্ডার জন্য হচ্ছে। আর বছরে একবার করে আমার ঠিক এইরকমভাবেই শরীর খারাপ হয়, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়। তো এখন একটু শোবো, তারপর রাত্রিবেলা উঠে দেখি কি খাবো, খেয়ে তারপর তো মেডিসিন নিতে হবে। আর মুখের ভিতরটা পুরো তেতো লাগছে, আমি যেটাই খাচ্ছি সেটাই আমার খুব তেতো তেতো লাগছে। জল খাচ্ছি সেটাও আমার তেতো লাগছে, কোনো মিষ্টি জিনিস গালে দিচ্ছি সেটাও তেতো লাগছে। বাড়িতে একা থাকলে এটাই একটা কষ্টের, বাকি তো সবই ঠিকই আছে। অন্য সময় তবু সবাই থাকে, কিন্তু এই শরীর খারাপের সময়টা কাউকে পাশে পেলে বেশ ভালো লাগে। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা হবে, এখন একটু রেস্ট করে নিই।
জ্বরের মুখেতে আমার একদমই ইচ্ছে করছিল না মুড়ি চিবাতে, তো সেই জন্য আমি ভাত বসিয়েছিলাম, গরম গরম ভাত, টমেটো পোড়া, আর সঙ্গে ছিল মাছের ঝাল। এই ছিল আমাদের রাতের ডিনার। তো এখন এটা খেয়ে নেব, নিয়ে তারপর তোমাদের সাথে কিছু কথা বলবো। রাত প্রায় এখন 10টা সাড়ে 10টার মতো বাজে। ভাবলাম ভিডিওটা এবার শেষ করি। তো বেশ কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম, ভিডিওর মধ্যে এই কথাটা বারবার করে বলা হচ্ছিল যে বউকে কখনো বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে এসো না। বউকে সবসময় বউ না ভেবে তাকে যদি মেয়ের মতো করে ভালোবাসো, তাহলে সে কিন্তু শ্বশুর শাশুড়িকে অবশ্যই দেখবে। কিন্তু সেটা আজকের জামানাতে হয় না। একটা মা বাবা তার বাড়িতে যদি 2টো সন্তান থাকে বা 3টে সন্তান থাকে, তারা কিন্তু 3 সন্তানের মধ্যে 3টে ভেদ করেই। একজনকে বেশি ভালোবাসে আর একজনকে কম ভালোবাসে। আর সেই ভালোবাসাটা সে উচ্ছন্নেই যাক না কেন, যা পারে করুক না কেন, সে কখনোই মেনে নেয় না। আজকের যুগে দাঁড়িয়ে অনেক কথা বলে, বাবা মাকে দেখো, বাবা মাকে দেখো, বাবা মার সেবা করো, বাবা মার যত্ন করো। হ্যাঁ, বাবা মার সেবা করো, বাবা মাকে দেখো, কিন্তু বাবা মার কাছ থেকে কখনো এক্সপেকটেশন রাখতে নেই। একজন বাবা মা বা একজন শ্বশুর শাশুড়ি তার বাড়িতে যদি 3টে বউ থাকে বা 2টো বউ থাকে, তাদের মধ্যেও কিন্তু ভেদাভেদ করে। একজনকে দেখে মেয়ের মতো, একজনকে দেখে বৌমার মতো। আবার যদি বাড়িতে 2টো ছেলে থাকে, একজনকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে, কারণ তার স্বভাব চুপচাপ সেই জন্য। আর একজনকে ভালো কম বাসে, কারণ সে অনেক ছটপটে, একটু বাইরে ঘুরতে পছন্দ করে সেই জন্য। বাবা মাই যখন দাঁড়িয়ে 2টো ছেলের মধ্যে যাকে জন্ম দিয়েছে দুজনের মধ্যে ভেদাভেদ করে, 2 বউয়ের মধ্যে ভেদাভেদ করে, তাহলে পরের মেয়ে যখন শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন কেন পরের মেয়েটাকে দোষ দেওয়া হয়? তখন তো পরের মেয়েটাকে দোষ দেওয়া একদমই উচিত না। কারণ পরের মেয়েটার সঙ্গেই খারাপ ব্যবহার করার দরুনই তো এরকম হয়েছে, তাই না? তাই সব সময় যে বাড়িতে 4টে 5টা বউ আছে বা 2টো 3টে বউ আছে, প্রত্যেককেই যদি মেয়ের মতো ভাববার থাকে মেয়ের মতো ভাবো। আর যদি প্রত্যেককেই তোমার মনে হয় যে বৌমার মতো ভাবো, তাহলে প্রত্যেককে বৌমার মতো ভাবো। এক বইয়ের নাম কখনো এক বইয়ের কাছে করো না, এক বইয়ের বদনামও আর এক বইয়ের কাছে কখনো করো না। কারণ দুজন দু তরফ থেকে এসেছে, দুজন দু জায়গার মানুষ, তাই দুজনের মেন্টালিটিও আলাদা, মেন্টালিটি সব কিছুই আলাদা। একজন শাশুড়ি শ্বশুরই পারে 2 বৌমার মধ্যে সম্পর্ক সুন্দরভাবে রাখতে, আবার একজন শ্বশুর শাশুড়িই পারে 2 বৌমার মধ্যে আলাদা করিয়ে দিতে বা দুজনের মধ্যে সম্পর্ক না রাখতে। তাই কখনোই বৌমাদেরকে দোষারোপ করো না। বাড়ির বউদের কোনো দোষ থাকে না। বাড়ির বউ তো না জেনে শুনেই এই বাড়িতে আসে, এসে এখানে যেমন ব্যবহার পায় সে সেরকমই আচরণ করে। তাই কখনো বাড়ির বউকে খারাপ বলো না, এবং তার মা বাবাকেও কখনো খারাপ বলো না। কোনো মা বাবাই তার সন্তানকে খারাপ মানুষ করে পাঠায় না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে একজন বৌমা খারাপ হতে বাধ্য হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। আমার কিছু কথা মন থেকে বলবার আজ ইচ্ছে হলো, তাই আমি বললাম। আর বিশেষ করে একটা ভিডিও দেখার পরে আমি কথাটা বললাম। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। আর প্রত্যেকেই তার শ্বশুর শাশুড়িকে দেখো, ভালোবেসো। শ্বশুর শাশুড়িরা যতই ভালোবাসো, যত যাই করো না কেন, তারা ভেদ বিভাদ করবেই। তবে সব কিছু মাথা থেকে বার করে দিয়ে নিজের মতো করে চলো, আশা করি ভালো থাকবে।